সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে স্কুল কলেজ কিংবা অফিসে টিফিনের জন্য এরকম জলদি কিছু রেসিপি হাতের কাছে থাকাটা খুবই জরুরি। তো আজকের রেসিপিটা সেরকমই হতে চলেছে। ডায়েরি অফ ডিজায়ারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পেলেন এখানে আমি 1.5 কাপ সুজি ব্যবহার করেছি। এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে সুজিটা ভেজে নিতে হবে। মিনিট 5 আমার এটা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা জায়গায় একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো সাদা তেল। এই রান্নাটা হয় খুব তাড়াতাড়ি আর খুব স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই খাবে। আর দিয়ে দিলাম এখানে সামান্য গোটা জিরে, আর দিয়ে দিলাম এখানে 10-12টার মতো কারি পাতা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে এরকম স্কোয়ার শেপে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই আলুটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাজর। গাজরের পর এবার দিলাম ছোট ছোট কেটে বিনস। তবে বলে রাখি আমি এখানে যা যা সবজি ইউজ করছি সবই কিন্তু হাফ কাপ পরিমাণে। গাজর আর বিনসটাকেও ভালো করে 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুইট কর্ন বা ভুট্টা। একইভাবে ভুট্টাটাকেও আমি এইভাবে এর সাথে ভেজে নেব। মোট কথা একটা একটা করে সবজি দিতে হবে আর এইভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কার কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। এবার পেঁয়াজটাকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি অপেক্ষা করব। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, যখন আপনারা সবজিটা ভাজবেন তখন কিন্তু কোনোভাবেই আগে থেকেই তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য নুন দিয়ে দেবেন না। কারণ নুন দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে আর পুরো মিশ্রণটা মাখো মাখো হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু টেক্সচারটা হবে ঝুরঝুরে। পেঁয়াজটা যখনই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সুজিটা। সুজিটার সঙ্গে এবার সমস্ত সবজির মিশ্রণে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে 1 কাপ জল। আর যেহেতু আমি এখানে 1.5 কাপ সুজি ব্যবহার করেছি তাই এখানে 1 কাপ জল যথেষ্ট। আর এই 1 কাপ জল কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে, একবারে কিন্তু দিয়ে দেবেন না। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি আগে কিন্তু পেঁয়াজটা দিইনি। আগে আমি আলু, তারপরে গাজর, তারপরে বিনস, এইভাবে ক্রমে ক্রমে সবার শেষে দিয়েছি পেঁয়াজটা। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আগে অ্যাড করতে হবে। আর সব শেষে এই জন্যে আমি পেঁয়াজটা দিয়েছি। আর আমি সবজি শেপগুলোকে অনেকটা ছোট ছোট আকারে রেখেছি যাতে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়। আচ্ছা, আপনারা চাইলে কিছু চিনেবাদাম তেলে ভেজে অ্যাড করতে পারেন আর সেই সঙ্গে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার ভালো করে লবণটা এর সাথে মিশিয়ে নেব। আর টেক্সচার দেখে বুঝতেই পারছেন কতটা ঝুরঝুরে রয়েছে। এই রেসিপির জন্য এটাই কিন্তু পারফেক্ট। এইবার সবার শেষে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। ঘিটাও এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে একটু কভার করে রাখবো। ব্যাস, এবার পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে এটা অপশনাল, তবে লেবুর রসটা দিলে খেতে আর একটু ডিফারেন্ট লাগে। তৈরি হয়ে গেল ঝরঝরে ঝালসুজি সবজি দিয়ে। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।